মার্কিন প্রেসিডেন্টের বিমানবহর এয়ারফোর্স ওয়ানে একটি অত্যাধুনিক নতুন বিমান যুক্ত হয়েছে। এদিকে কাতার সরকারের এই উপহারকে ঘিরে যুক্তরাষ্ট্রের নৈতিকতা, সংবিধান ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত নানা প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু নতুন এই বিমানটিতে কি আছে যে এত বিতর্ক আর সমালোচনার পরও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি গ্রহণ করেছেন? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বহনকারী একটি নতুন এয়ারফোর্স ওয়ান যুক্ত হয়েছে মার্কিন বিমান বাহিনীতে। অত্যাধুনিক ও বিলাসবহুল এই বিমানটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপহার দিয়েছে কাতার সরকার। ১৯ জুন আনুষ্ঠানিকভাবে বিমানটির উদ্বোধন করেছেন ট্রাম্প। উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাম্প বিমানটিকে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল আখ্যা দিয়ে বলেন, এই ধরনের আরেকটি বিমান কখনো হবে না, এটি সত্যি অনন্য, এমনটা এর আগে কেউ কখনো দেখেনি। বিমানটি আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ উড্ডয়ন প্রদর্শনীর নেতৃত্ব দিবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী বিলাসবহুল এই জাম্বো জেটটির প্রয়োজনীয় পরিবর্তন ও আধুনিকায়নের কাজ শেষ করেছে। এটির আনুমানিক মূল্য প্রায় $৪০ কোটি। তারা জানিয়েছে, বিশেষ ক্ষমতা ও নিরাপত্তা সুরক্ষাযুক্ত নতুন VC-25B ব্রিজ উড়োজাহাজটি প্রেসিডেন্সিয়াল এয়ারলিফট গ্রুপের কাছে হস্তান্তর করা হয়েছে। মার্কিন বিমান বাহিনী বলেছে, প্রেসিডেন্টকে বহন করার দায়িত্ব নেওয়ার আগে চূড়ান্ত ধাপের পরীক্ষার জন্য বিমানটি মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে নেওয়া হয়েছে। এটি শিগগিরই প্রাথমিক পরীক্ষামূলক উড্ডয়ন শুরু করবে। লাল, সাদা, নীল রঙের নকশা এবং অত্যাধুনিক নিরাপত্তা প্রযুক্তির সংযোজন শেষে বিমানটি এখন চূড়ান্ত পরীক্ষামূলক উড্ডয়নের জন্য প্রস্তুত। ট্রাম্পকে উপহার দেওয়া এয়ারফোর্স ওয়ান নিয়ে জানা যায়, বিমানটির বাথরুম থেকে শুরু করে ভেতরের বিভিন্ন অংশে ২৪ ক্যারেট স্বর্ণের সূক্ষ্ম কারুকাজ করা হয়েছে। বিশ্বখ্যাত ফরাসি ইন্টেরিয়র ডিজাইন প্রতিষ্ঠান ক্যাবিনেট আলবার্তো পিন্টোর নকশা করা বিলাসবহুল চামড়ার আসন, কার্পেট এবং অসাধারণ শিল্পকর্ম দিয়ে এর ভেতরের অংশ সাজানো হয়েছে। বিমানটিতে অত্যন্ত প্রিমিয়াম মানের কাঠ এবং বিশ্বমানের উপাদান ব্যবহার করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার দিক থেকে এটিকে একটি আকাশযান বা উড়ন্ত দুর্গের সঙ্গে তুলনা করা হচ্ছে, যাতে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধী ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে। মার্কিন সামরিক বাহিনী বিমানটিতে উন্নত মানের ও সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা এবং অত্যাধুনিক লজিস্টিক প্রযুক্তি যুক্ত করেছে, যা আপৎকালীন সময়ে বিমানটি থেকেই রাষ্ট্র পরিচালনার সুবিধা দেবে। বিমানটিতে বিশ্বের অন্যতম সেরা ও শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা আগের এয়ারফোর্স ওয়ানের চেয়ে দ্রুত এবং বেশি দূরত্বে উড়তে সক্ষম। ২০২৫ সালের মে মাসে কাতারের রাজ পরিবার মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে বিমানটি উপহার দেয়। এই ঘটনার পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। ফেডারেল আইন অনুযায়ী মার্কিন কর্মকর্তারা সাধারণত $৪৮০ বেশি মূল্যের উপহার ব্যক্তিগতভাবে গ্রহণ করতে পারেন না, আর হোয়াইট হাউস বলছে বিমানটি গ্রহণ করা সম্পূর্ণ আইনসম্মত হয়েছে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।